কিছুদিন আগে দেবী পক্ষে আমরা মাতৃ আরাধনায় মগ্ন হয়েছিলাম, আর এইভাবে সময়ের রেশ ধরে চলতে চলতে শ্যামামায়ের নিরঞ্জন হলেও আমাদের সমাজে নারীদের দেবী বা মাতৃরূপে পূজা করা হয়। কিন্তু বর্তমান পরিস্থিতি যা, তাই নারীদের বা দেবীদের বিভিন্নভাবেই আবদ্ধ করে রেখেছে। সেই রকমই একটি সামাজিক প্রেক্ষাপট নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত দেনা পাওনা গল্পটি আপনাদের সামনে মুখাভিনয়ের মাধ্যমে নাট্যরূপে উপস্থাপিত করার একটি ছোট প্রয়াস। আমার 5 ছেলের পর আমাদের একমাত্র কন্যা আমার আদরের নিরুপমা। ও, তুমি এসেছো? কত করে তোমাকে বললাম আমাদের মেয়ের নাম কোনো ঠাকুর দেবতার নামে রাখো, কিন্তু তোমার আবার ওই সৌখীর নামই পছন্দ কিনা। তা যা বলেছ নিরুর মা, জানো আমাদের বংশে পূর্বে কেউই এমন সৌখীর নাম রাখেননি কিনা। মা, সারাদিনের যে কোনো কথোপকথনে মার বাবা তাদের আদরের নিরুকে নিয়ে আলোচনা সর্বক্ষণই করতেন। নিরু, ও নিরু, নিরু, ও নিরু, কোথায় গেলি মা? পুতুলের ঘর আর কতদিন সাজাবি? এবার যে তোর আসল ঘর সাজানো শিখতে হবে মা। আপনি এই তো মা। নিরু, নিরু কোথায় মা আমার? বাবাও এলেন, ওনাকে এই হাত পাকা কান দিয়ে বাতাস কর না মা, আমি 1 ঘটি জল নিয়ে আসি। আয় মা, এলি? আয় মা, আয়, বস আমার কাছে বস। জানিস মা, সারাদিন হাড় ভাঙা পরিশ্রমের পর যখন তোর মুখটা দেখি, সত্যি বলছি আমার সব দুঃখ কষ্ট ভুলে যায়। আমার মা। দেখতে দেখতে বাবার কাছে আদর যত্নের দিন পুরো নিরূপ। কেননা এখন সে আর তার বাবার ছোট নিরুটি রইল না, বিবাহ উপযুক্ত কন্যা হয়ে উঠল সে। ইতিপূর্বে কিছু সম্বন্ধের পর অবশেষে এক মস্ত জমিদার রায়বাহাদুরের একমাত্র ছেলের সম্বন্ধ এলো নিরুপমার জন্য। নমস্কার রায় বাহাদুর মশাই। মহাশয়, আমার 5 ছেলের পর আমার একমাত্র মেয়ে, আমার আদরের নিরুপমা। নিজের মেয়ে বলে বলছি না, মেয়ে আমার সর্বগুণে সম্পূর্ণা। মেয়ে
তো দেখলাম খুব সুশ্রী বটে। তবে তবে আমাদের মতো সম্ভ্রান্ত পরিবারে যাচ্ছে আপনার মেয়ে, সব বুঝছেন তো? আগে হ্যাঁ মশাই, বুঝছি, বলেন। নগদ 10,000 টাকা পঞ্চাই, বুঝলেন তো মশাই? নগদ 10,000 টাকা পঞ্চাই। দান সামগ্রীর কথাটা বললে না যে? আর আর হ্যাঁ, সঙ্গে দান সামগ্রীও যেন থাকে, বুঝেছেন তো? আগে আগে হ্যাঁ মশাই, হ্যাঁ ঠিক আছে মশাই, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। আচ্ছা, বরপক্ষের এই উচ্চাকাঙ্ক্ষিত পণ সঙ্গে দান সামগ্রী কিভাবেই বা জোগাড় করবে মধ্যবিত্ত পরিবারের রামসুন্দরবাবু, মানে নীরুর বাবা? তা বিচার বিবেচনা না করে বড় ঘরানায় মেয়ের বিয়ের জন্য সম্মত হলেন তিনি। কিন্তু সমাজের এই নির্মম ব্যাধির পরিণতি যে কি হতে পারে তা আমাদের সামনে তুলে ধরবেন স্বয়ং নিরুপমা। কারণ আজ নিরুপমার শুভ পরিণয়ের দিন। কি ব্যাপার, এখনো তো এলেন না উনি? এই আসছেনই বোধ হয় নাকি? কোথায় গেলেন উনি? ও, এতক্ষণে চলে আসার কথা। কি ব্যাপার, কখন আসবেন জানি না। হে ভগবান, তুমি দেখো, তুমি দেখো ভগবান। চলে এলো ওরা, কই এখনো তো এলো না। হে ভগবান, কি করি কি করি? তুমি সহায় থেকো ভগবান, তুমি সহায় থেকো। অতিরিক্ত সুদে বাকি টাকাটা যিনি ধার দেবেন বলেছিলেন তিনি আসছেন তো? হ্যাঁ হ্যাঁ, উনি উনি কথা দিয়েছেন ঠিক সময় মতো চলে আসবেন। এই আসবেনই বোধ হয়, ও নিয়ে তুমি চিন্তা করো না।
বাবা, বাবা বরপক্ষ চলে এসেছে। এবার তো বিবাহ আসলে নীলুকে নিয়ে যেতে হবে আমাদের। ও, চলে এসেছেন? হ্যাঁ মা, আমি ওদিকে ওনাদের আপ্যায়নের বন্দোবস্তটা করে দেখি। আপনারা শীঘ্রই নীলুকে নিয়ে বিবাহ আসরে আসেন। এখন কি যে হবে তা ঈশ্বরই জানেন। এখনো তিনি আসেননি, তাই না? আস্তে আস্তে বলো নীলুর মা, মেয়ে যে আমাদের বড়ই অভিমানী, কিছু শুনে না ফেলে, বুঝলে তো? চলো, ওইদিকে রায়বাহাদুর মহাশয় অপেক্ষা করছেন। চলো নীরুমাকে নিয়ে বিবাহ আসরের দিকে যাওয়া যাক, তা যা হবে দেখা যাবে। বিবাহ আসরে বিবাহের পূর্বেই নিরুপমার বাবা রামসুন্দর বাবু নগদ 10,000 টাকার মধ্যে কিছু অর্থ পরিশোধিত করলেও বাকি 6,000 টাকা দিতে না পারায় রায়বাহাদুর মহাশয় তো বড়ই উত্তেজিত হলেন। আর তার প্রভাব গিয়ে পড়ল কোণের বেশি উপস্থিত স্বয়ং নিরুপমার মনে। না না না, কখনোই সম্ভব না। টাকা হাতে না পেলে বর সমাস্ত করা কখনোই যাবে না, কখনোই যাবে না। রামসুন্দর বাবু, আপনি ভালো করে শুনে রাখুন। মহাশয়, মহাশয়, দয়া করুন মহাশয়, দয়া করুন, গরিবকে দয়া করুন মহাশয়। শুভ কার্যটা সম্পন্ন হোক। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি নিশ্চয়ই বাকি টাকাটা পরিশোধ করে দেব। ভগবান, এই কি বিপদে আমাদের ফেললেন। উনি সৎ মানুষ, দয়া করে এই বিপদে আমাদের সহায় হন ভগবান, সহায় হন। কেনা বাজার দরদামের কথা আমি বুঝি না। বিবাহ করতে এসেছি, বিবাহ করেই যাব। দেখছেন মশাই, দেখছেন আজকালকার ছেলেদের ব্যবহার দেখছেন। শুধু লেখাপড়া শিখলেই হয় না, কোথায় কি বলতে হয় সে শিক্ষাও আগে নেওয়া দরকার। রায়বাহাদুরের অনিচ্ছা সত্ত্বেও বিবাহ এক প্রকার সম্পন্ন তো হল, কিন্তু নিরুপমার মনে শ্বশুর বাড়ির প্রতি খুব একটা ভক্তিভাব জন্মালো না, বরং অজানা আশঙ্কায় একটা জন্ম নিল। বাবা, বাবা, তারা কি আর আমাকে আসতে দেবে না বাবা? আরে কেন আসতে দেবে না রে আমার পাগলি মেয়ে, কেন আসতে দেবে না? আমি তোমাকে নিয়ে আসবো, তুমি নিশ্চিন্তে যাও মা, আমি তোমার সঙ্গে সেখানে গিয়ে দেখা করব। বাবা, বাবা, ওই দিকে বলে যাওয়ার সময় হয়ে গেল বাবা। নীরু, মা, মা ভালো থাকিস মা,
তুই ভালো থাকিস মা, তুই ভালো থাকিস মা, তুই ভালো থাকিস। বিবাহের কিছুদিন অতিক্রান্ত হয়ে গেছে। এখন নিরুপমার বাবা প্রায়ই তার মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে দেখা করেন। যদিও শ্বশুর বাড়ির লোকজনেরা তো দূরের কথা, চাকরগুলো পর্যন্ত তাকে নিচু নজরে দেখতেন। কুটুম্ব গৃহে এমন অপমান সত্ত্বেও মেয়ের মুখখানি শুধুমাত্র 5 মিনিটের জন্য দেখতে পাওয়ার যে আনন্দ, তা থেকে তিনি নিজেকে দূরেই রাখতে পারতেন না। প্রতিবারেই মনস্থির করতেন পাওনাদারদের কাছ থেকে অতিরিক্ত সুদে হলেও টাকাটা ধার করে হলেও বাকি অর্থ পরিশোধ করে দেবেন। কিন্তু মানুষের ভাবনার উপরেও তো কিছু ঘটে। এক মিনিট দাঁড়া। কি যে বলি না বেআই মশাইকে। দাঁড়াও না। মানে নমস্কার, নমস্কার বেআই মশাই। বেআই মশাই সব কুশল মঙ্গল তো? হ্যাঁ হ্যাঁ মশাই বলুন। বেআই মশাই মানে 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 শুনেছেন বেআই মশাই, আমাদের পাড়ার হরে কৃষ্ণের বাড়িতে মানে একটা মস্ত চুরি হয়ে গেছে। নবীন মাধব ও রাধা মাধব, দুই ভাইয়ের মধ্যে রাধা মাধবের তো খুব নাম ডাক, খুব সজ্জন ব্যক্তি, কিন্তু নবীন মাধব ততটাই অভদ্র। আর আর হ্যাঁ বেআই মশাই, বেআই মশাই সেই টাকাটা বাকি আছে, বিয়ের দিনের টাকাটা। রোজই মনে করি যাচ্ছি অমনি হাতে করে কিছু নিয়ে যাই, কিন্তু কিন্তু সময়কালে না মনে থাকে না। আরে ভাই বুড়ো হয়ে যাচ্ছি কি না। সবে মাত্র 3000 টাকার নোট। থাক বেআই মশাই থাক, ওতে আমার কোনো কাজ নেই, ও আপনার কাছে রাখুন। সামান্য কারণে আমি হাত দুর্গন্ধ করতে চাই না। মানে 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 আমি বেআই মশাই, বেআই মশাই অনেক দিন ধরে ভাবছি আপনাকে বলবো, একবার নীরুকে নিয়ে যাব। মানে আমার আমার বাড়িতে মানে না 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 না, সে এখন হচ্ছে না। না মানে পুরো কথাটা যদি একটু আমাকে একবার যদি আমার নীরুকে দেখতেও পেতাম খুব ভালো হতো বেআই মশাই। একবার যদি নীরুকে দেখতে পেতাম। সেও বুঝে গেছি, এখন আপনার দেখাও সম্ভব না। আপনি এখন আসুন তো মশাই, আসুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসি বেআই মশাই, আসি বেআই মশাই, আসি আসি বেআই মশাই, আসি আসি।
আছে তা যেন এই পণের টাকাটা না দেওয়ার জন্য সেই কৃত্তি অধিকারও বন্ধক রাখা আছে। আর একই সঙ্গে শ্বশুরবাড়িতে উঠতে বসতে নিরুপমাকে যে খোঁচা লাগানো কথা, বাপের বাড়ির নিন্দা, এইসব শুনতে শুনতে ঘরের দরজা বন্ধ করে কান্নায় ভেঙে পড়া যেন প্রতিদিনের কাজের মতোই হয়ে দাঁড়িয়েছে। আর শাশুড়ির আক্রোশ তো কিছুতেই মেটে না। আহা, কি শ্রী তো ভারী, যেমন ঘরের মেয়ে তেমন তার শ্রী। না গো, তোমার বইয়ের মুখখানি দেখলে চোখ জুড়িয়ে যায়। ওই ঢের হয়েছে। বাপ যদি পুরো দাম দিত তো মেয়েও পুরো যত্ন পেত। বৃদ্ধ বয়সে তিনি নিজেকে আর স্থির রাখতে না পেরে গোপনে বাড়ি বন্ধকেরও চেষ্টা করেন। কেননা এবারে দুর্গাপুজোয় মায়ের আগমনের সঙ্গে সঙ্গে নীরুকেও নিজের বাপের বাড়িতে আনার পরিকল্পনা নীরুর বাবা করেছেন। কিন্তু রায়বাহাদুর মহাশয় কি রাজি হবেন? বাকি টাকাটা শোধ না দিলেই কি তিনি নীরুকে আনতে পারবেন? আবার নিজের ছেলে বউ নাতিকে নিয়ে যে পথে বসতে হবে সে কথাখানাও যেন তার বাবার অন্তরকে ক্ষত বিক্ষত করে দিচ্ছিল, যা নীরুর সঙ্গে সাক্ষাতেও চোখে পড়ত। নমস্কার। আচ্ছা, রায়বাহাদুর মহাশয় বাড়িতে আছেন তো? না, আজ তেনারা বাড়িতে নেই। কর্তাবাবু কোনো এক কাজে পাশের গ্রামে গেছেন, আর কর্তা মাও ওনার সঙ্গেই বুঝি গেছেন। বাবা, বেশ বেশ বেশ, আজ আমার নীরুমাকে অনেকক্ষণ কাছে পাবো। বাবা 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 বাহ, আজ আর কেউই বাবাও মেরে এই মিলনের বাধা হয়ে দাঁড়াবে না। আজ আমার নীরুমাকে অনেকক্ষণ দেখতে পাবো। বাহ বাহ বাহ। বাবা, বাবা, আমাদের তুমি পথে বসালে। ওহ, তোদের জন্য কি আমি নরকগামী হব রে বাবা? আমাকে তোরা আমার সত্য কি পালন করতে একদম দিবি নে? কি বলছো? তুমি তোমার এই ছোট্ট নাতির কথাও চিন্তা করলে না? দাদু, আমাকে গাড়ি কিনে দিলে না? পিসিমা, আমাকে একখানা গাড়ি কিনে দেবে তো? বাবা, তুমি যদি আর এক পয়সাও আমার শ্বশুরকে দাও তাহলে আর তোমার মেয়েকে দেখতে পাবে না। এই তোমার গা ছুঁয়ে বললুম। ছি মা, ছি, অমন কথা বলতে নেই রে মা, অমন কথা বলতে নেই। আর এই টাকাটা যদি আমি না দিতে পারি তাহলে তো তোর বাপেরই অপমান, আর তোর বাপের অপমান মানে এ তো তোরও অপমান। বল, টাকা যদি দাও তবে এই অপমান। তোমার মেয়ের কি কোনো মর্যাদাই নেই? আমি কি কেবল একটা টাকার থলি? যতক্ষণ টাকা আছে ততক্ষণই আমার দাম। না বাবা, এই টাকা দিয়ে তুমি আমাকে অপমান করো না। তাছাড়া আমার স্বামী তো এ টাকা চান না। মা, তাহলে মা তোমাকে এরা
যেতে দেবে না মা। আমি যে তোমাকে নিয়ে যেতে এসেছি। না দেয় তো কি করবে বলো? তুমিও হার নিয়ে যেতে চেও না। মা, মা, তবে এই নোটগুলো আমি যে নিয়ে এলাম, এগুলো আমি কি করব? ওটা বাড়ি ফিরিয়ে নিয়ে যাও। মা, মা। এক অর্থে নিরুপমা ও তার বাবার মধ্যে এই আত্মিক কথোপকথনের এই ছিল শেষ দিন। কেননা বাবাও ছিল তার মেয়ের মতনই অভিমানী। আর তিনি নিরুর শ্বশুর বাড়িতে গেলেন না, লোকমুখে মেয়ের খবর নিতেন। সেই দুঃখে নিরুও তার শরীরের গভীর অযত্ন শুরু করে দিলেন। শ্বশুর বাড়ির লোকেরা যখন থেকে শুনেছেন রামসুন্দরবাবু তার মেয়ের কথা শুনে বাকি অর্থ না দিয়ে ফেরত নিয়ে গেছেন, তখন থেকে তো অত্যাচারের মাত্রা আরো ছাড়িয়েছে। বৌরানী, কিছু খাবার এনেছি, খেয়ে নাও। আজ আর খিদে নেই, আপনি নিয়ে যান। শীতের সময় গায়ে গরম কাপড় নেই, মাথার কাছে দরজা খোলা, এইভাবে শরীরের অবহেলা করছো কেন বৌরানী? নবাবের ঘরের মেয়ে কিনা গরিবের ঘরের অন্ন মুখে রোচে না। দেখো না একবার ছিঁড়ি হচ্ছে, দেখো দিনে দিনে যেন পোড়া কাঠ হয়ে যাচ্ছে। বৌরানীর মুখের দিকে আর চাওয়া যাচ্ছে না। ওর সমস্তটাই ন্যাকামি, সমস্তটাই ন্যাকামি। বাবাকে আর আমার ভাইয়েদের একবার দেখবো মা, একবার দেখবো মা। কে বল বাপের বাড়ি যাবার ছল? কে বলে বাপের বাড়ি যাবার ছল? মা, আমার শ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে মা, খুবই কষ্ট। শ্বাস নিতে খুবই কষ্ট, খুব কষ্ট, খুব কষ্ট। সেদিন সন্ধ্যায় নিরুপমার গভীর শ্বাসকষ্ট উপস্থিত হলো। সেই দিনই ডাক্তারবাবু আসার প্রথম ও শেষ দিন। কেননা রায় বাহাদুরের বাড়ির বড় বউ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ভাগ্যের কি পরিহাস দেখুন। বড় বাড়ির নিয়ম কানুন অনুযায়ী অন্ত্যেষ্টিক্রিয়াও হলো অনেক ধুমধাম করে। এক প্রকার প্রতিমা বিসর্জনের মতনই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলো।
সমারোহের সঙ্গে চলল চন্দন কাঠের চিতা। এমন এমন ঘটা করে শ্রাদ্ধও হলো, যা লোকমুখে বেশ প্রচারও হলো। বাবা, বাবা, বাবা। কি হয়েছে? তুই কাঁদছিস কেন রে? বাবা, আমাদের নীরু আর নেই বাবা, আমাদের নীরু আর নেই। কি বলছিস তুই? কি বলছিস? না না না, আমার নীরুর কি হয়েছে? কি হয়েছে আমার নীরুর? বল না, বল না, তুই বল। জানো বাবা, জানো, আমাদের নীরুর খুব শ্বাসকষ্ট হচ্ছে, আর তারপর নীরু বাবা, আরো শুনলাম জানো, ওরা নাকি নীরুর অন্ত্যেষ্টিক্রিয়া মহা ধুমধামে সম্পন্ন করে। নীরুর শাশুড়ি তার ডেপুটি ম্যাজিস্ট্রেট ছেলের জন্য নতুন আবার সম্বন্ধ করল। এবারে পণ নগদ 20,000 টাকা। না, হে ঈশ্বর, হে ঈশ্বর, তোমাকে সাক্ষী রেখে সম্ভ্রান্ত পরিবারে নিজের মেয়ের বিয়ে দিলাম, কিন্তু পরিণামে আমার আদরের নীরুর জীবন বিসর্জন দিতে হলো। এই নির্মম সামাজিক ব্যাধি পণের বিনিময়ে আমার নীরুর জীবন চলে গেল। আমার জীবনে আর কিছুই রইল না রে, আর কিছুই রইল না। সমাপ্ত হলো আজকে নাটক দেনা পাওনা। নাট্যাংশে বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন ছোট নিরুপমা ভাগ্যশ্রী প্রামাণিক, বড় নিরুপমা ঈশানী শর্মা, নীরুর বাবা অগ্নিমিত্র শর্মা, নীরুর মা সহেলি হাজরা, নীরুর দাদা রাজদীপ মুখার্জি, নীরুর ভাইপো কুষাণ অধিকারী, নীরুর শ্বশুর সৌনক মুখার্জি, নীরুর শাশুড়ি মা ঐন্দ্রিলা অধিকারী, নীরুর স্বামী শুভম অধিকারী, নীরুর সই শ্রুতি প্রামাণিক, নীরুর বাড়ির দারোয়ানের চরিত্রে ছিলেন রক্তিম মুখার্জি, ডাক্তারের চরিত্রে চিন্তন অধিকারী, জানি না কি রেকর্ড হয়েছে, বারবার ছোট নীরু, দেখা যাক কতটা। নিরুপমা নীরুর ভাইপো এবং শাশুড়ির কণ্ঠে ছিলেন এপসিতা অধিকারী, আবহ সঙ্গীতে পিয়ালি অধিকারী, নীরুর বাবা শ্বশুরের কণ্ঠে রমেন অধিকারী, নীরুর মা শাশুড়ির সই এর কণ্ঠে পূর্বাশা অধিকারী, নীরুর দাদা স্বামী এনার কণ্ঠে তন্ময় অধিকারী, আলোকসজ্জায় অঙ্কুশ ব্যানার্জি, সাজসজ্জায় সমাপ্তি মুখার্জি, শ্রেষ্ঠা প্রামাণিক। এবং আমাদের সম্পূর্ণ নাটকটি উপস্থাপিত করার জন্য এই সেবা সদন পুজো কমিটিকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের উৎসাহে আমরা আশা করি
পরের বছরও আবার নতুন কোনো ভাবনা চিন্তা নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। ধন্যবাদ।